তার জীবন, যার গতি মেঘের চেয়েও দ্রুত, যার গতি স্রোতের থেকেও দ্রুত। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ওয়াক্তু কাশ-শাইফি ইল্লাম তাকতাহু কাতায়। টাইম ইজ লাইক সল, ইফ ইউ ডু নট কাট ইট, ইট উইল কাট ইউ। সময় তলোয়ারের মতো, যদি তুমি তাকে না কাটো তবে সেই তোমাকে কেটে দিবে। আসল কথা যে সময়ের মূল্য এত বেশি যে তার মূল্য দেওয়াই যায় না। তবে নাম্বার 3, বাজে কাজে বা অলসতা করে সময়কে একটু নষ্ট না করা। মনে রাখা দরকার, কারো জীবনে যদি সময় অর্থাৎ আয়ু শেষ হয়ে যায় তবে সারা জীবন, সারা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে সে তার এক মুহূর্ত আয়ু বাড়াতে পারবে না, এক সেকেন্ড আয়ু বাড়াতে পারবে না, এক মিনিট আয়ু বাড়াতে পারবে না। সময়কে পরিচালনা করা, পুরো জীবনকে পরিচালনা করা, এদিকে সংগঠিত করা, পুরো জীবনকে সংগঠিত করা, এদিকে নষ্ট করা, পুরো জীবনকে নষ্ট করা। সময় জীবন, তাই সময়কে নষ্ট করা, পুরো জীবনকে নষ্ট করা। যারা দীর্ঘ সময় খেলাধুলা, আমোদ প্রমোদ এবং অলস কথাবার্তায় কাটায়, তারা অলক্ষণ কাজ করে যা তার মনকে সন্তুষ্ট করে। কেউ সত্য বলেছে, কেউ সত্য বলেছে সময় এক মহান শিক্ষক, কিন্তু দুর্ভাগ্যবশত এই শিক্ষকরা তাকে হত্যা করে। সময় একটি মহান শিক্ষক, কিন্তু দুর্ভাগ্যবশত এই শিক্ষক সেই ছেলেকে হত্যা করে। মহান আল্লাহ তাআলার এই সব শপথ বা কসম খাওয়ার উদ্দেশ্য হলো মানুষকে অলসতার ঘুম থেকে জাগ্রত করে তোলা। মহান আল্লাহ তাআলা এই সময় অপচারিকার ব্যাপারে বলেন সূরা মুমিনের 115 নম্বর আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা কি আমার নিকট ফিরে আসবে না? অন্যত্র মহান আল্লাহ তাআলা সূরা ইউনূস 7 থেকে 8 নম্বর আয়াতে বলেন, যখন অবসর পাও তখন ইবাদতের কঠোর শ্রমে লেগে যাও এবং সে রবের প্রতি মনোযোগ দাও। সম্মানিত উপস্থিতি, আমাদের এখন বড় উদ্বেগের বিষয় যে আমরা যখন মুসলিম সমাজের দিকে তাকাই, একে আরো বেশি অনুভব করি যে সব থেকে সময় নষ্টকারী জাতি হলো এই মুসলিম জাতি। যে কোনো ক্ষেত্রে তাদের নিরক্ষর আলোচনায়, তাদের মূল্যবান সময়কে নিরর্থক আলোচনায় এই সময়কে নষ্ট করে দিচ্ছে। এমনকি স্কুল মাদ্রাসার ছাত্ররাও তাদের মূল্যবান সময়কে নষ্ট করে দিচ্ছে। তাই আমাদের উচিত অবহেলার চাদরকে ছুঁড়ে ফেলা, আমলের জীবনে ঝাঁপিয়ে পড়া, সময়কে যথাযথ মূল্য দেওয়া। তাহলেই আমরা একটি আদর্শবান মানুষ হতে পারবো এবং জাতির হারিয়ে যাওয়া গৌরব পুনরায় ফিরিয়ে আনতে পারবো। কেননা অতীতে মুসলমান সবাইকে মর্যাদা দিয়েছিলেন, সবাইকে মূল্য দিয়েছিলেন, তার জন্যই তিনারা সফলতা অর্জন করতে পেরেছিলেন। প্রিয় বন্ধুগণ, আমাদের কোন ভাবা উচিত যে সময়কে মর্যাদা দিব কেন, সময়কে মর্যাদা দিব কেন? আমাদের এখন ভাবা উচিত মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে অনেক বিষয় রয়েছে, অনেক বিষয় রয়েছে, এই সময়ের ব্যাপারে নির্দিষ্ট করে শপথ খেলেন কেন? বাধ্য হবে সময়ের মূল্য কত বেশি। যেই সময়কে নষ্ট করলে নিজেকে নষ্ট করা হয়, যেই সময়কে ফাঁকি দিলে নিজেকে ফাঁকি দেওয়া হয়। পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে সময়ের সচেতন এবং সময়ের গুরুত্ব বোঝার এবং তার উপর সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।